প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসগুলোর ন্যায় আজকের ক্লাসেও আমরা মুদ্রার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তোমরা অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো প্রশ্ন, 6টি যোগশূন্য মুদ্রা যথেচ্ছভাবে একসাথে নিক্ষেপ করা হলো। গত ক্লাসে আমি শিখিয়েছিলাম 7টি মুদ্রা, আর আজকে রয়েছে 6টি মুদ্রা। এতটুকুই তফাৎ। 7টি, 8টি, 9টি, 10টি মুদ্রা থাকতে পারে, তবে অঙ্কের নিয়মগুলো সেম। আমি মুদ্রার একাধিক অঙ্ক শিখিয়ে দিলাম। এই কারণেই শিখিয়ে দিলাম যেন মুদ্রার হাজার হাজার অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করতে পারো। তাই আমি মুদ্রার একাধিক ক্লাস দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একে বলা হয়েছে ঠিক 4টি মাথা, 2 বলা হয়েছে সবগুলো মাথা, 3 বলা হয়েছে কমপক্ষে 4টি মাথা, 4 বলা হয়েছে বড় জোর বা 2টির বেশি মাথা পাওয়া যাবে না, কোনো মাথা পাওয়া যাবে না, এর সম্ভাবনা বের করো। আশা করি গত ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখেছো এবং বাসায় প্রচুর চর্চা করেছো, তারা নিজেরাই এই অঙ্কটি সমাধান করতে পারবে। তারপর আমি নিজ থেকে সমাধান করে দিচ্ছি, তোমরা বাসায় প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে। আমরা জানি একটি মুদ্রার 2টি পিঠ, 1 হলো মাথা, 2 হলো লেস। যাকে মাথাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় আর লেসকে টি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সমাধান দিয়ে লিখব 6টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে মোট নমুনা হবে বা মোট উপাদান হবে 2 উপরে n। এখানে মুদ্রা 6টি, তাই 6 দিয়েছি। 2 উপর 6 মানে 66টি। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে পাওয়ার দিতে হয়। ট্রু, এই যে দেখো ক্যাপ চিহ্ন উল্টা ভি, এই যে পাওয়ার, এখানে 6, এই দেখো 64টি, আমরা 64 লিখেছি। আশা করি বুঝতে পেরেছ। এখন একটি একটি করে আমরা 5টি অঙ্ক সমাধান করব। খুব সহজ পদ্ধতিতে সমাধান করব। এই অঙ্কগুলো 2 থেকে 3 ভাবে সমাধান করা যায়। আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধান করে দেব। ওকে, তবে যে পদ্ধতিতেই সমাধান করো না কেন, অ্যান্সার একই আসবে। 1 নাম্বার বলা হচ্ছে 4টি মাথা, তাহলে আমরা লিখব 4টি মাথা কোলন ড্যাশ। একে সাজাবো এরকম পি অফ 4h। ওকে, গত ক্লাসে শিখিয়েছি, নিচেও লেখা যাবে আবার এখানেও লেখা যাবে, আমি এখানেই লিখলাম। তাহলে মুদ্রা হলো 6টি, কম্বিনেশন এর মধ্যে কয়টি মাথা? 4টি, তাই 4 দেব, আর নিচে হলো 64। তাহলে মান বের করবো 6 কম্বিনেশন 4, এই যে 6, এই যে শিফট, এই যে ভাগ, পরে হলো 4, আমাদের আসবে 15 ভাগ 64 ভাগ 64, আমাদের আসবে 0.234। তোমরা পয়েন্টের পরে 2 ঘর, 3 ঘর, 4 ঘর লিখতে পারবে, আবার এভাবেও রেখে দেওয়া যাবে। ওকে, এখন আমরা 2 নং সমাধান করব। 2 এ রয়েছে সবগুলো মাথা, আমরা এখানে লিখব সবগুলো মাথা। এখানে লেখা থাকতে পারতো সবগুলো লেজও যা মাথাও তাই, শুধু অঙ্ক একইভাবে করব, শুধু মাথার জায়গায় আমরা লেজ লিখতাম, এতটুকুই তফাৎ। তাহলে পি অফ আমাদের 6টি, তাহলে 6h, সবগুলো মানে 6টি। ওকে, তার মানে 6 কম্বিনেশন 6 ভাগ হলো 64। 6 কম্বিনেশন 6 মানে 1 ভাগ 64। 1 ভাগ 64 দিলে আমাদের আসবে 0.0156। ওকে, তারপর আমরা 3 নং সমাধান করব। দেখো 3 রয়েছে কমপক্ষে 4টি মাথা, কমপক্ষে 4টি মাথা। কমপক্ষে 4টি মাথা বলতে 4টি মাথা তো হবেই, এর বেশিও হতে পারে। এর বেশি কি পর্যন্ত হতে পারে?
6 পর্যন্ত হতে পারে। তাই আমরা লিখব পি অফ 4h যোগ 5h, h মানে মাথা, পি অফ 6h। এখন আমরা সাজাবো। গত ক্লাসে আমি করে দিছি এই নিয়মের অঙ্ক। নিচে হলো 64, প্রতিটির নিচে 64, এখানে 6টির মধ্যে 4টি, আর একে বলা হয় কম্বিনেশন। এখানে 6টির মধ্যে 5টি, এখানে 6টির মধ্যে 6টি। ওকে, তারপরে এখানে 64, 64, 64, 6 কম্বিনেশন 4, তাহলে 6 শিফট ভাগ 4, 15। তারপরে 6 শিফট ভাগ 5, 6, আর এখানে হলো 1। ওকে, তারপর সবগুলো লসাগু হলো 64, এখানে 15 যোগ 6 যোগ 1, তাহলে 15 যোগ 6 যোগ 1, 22 ভাগ 64, 0.343 অ্যান্সার। পয়েন্টের পরে তুমি আরও 2-1 ঘর লিখতে পারবা, নো প্রবলেম। ওকে, তারপরে বড় জোর বা দুটির বেশি মাথা নয়, দুটির বেশি নয়, তার মানে 2 বা 1 বা 0, দুটির বেশি নয় বলতে এর কমও হতে পারে, কম কি পর্যন্ত হতে পারে? 0 পর্যন্ত হতে পারে। তাই আমরা লিখব, দেখো, বড় জোর দুটি, তাহলে পি অফ 2h, পি অফ 1h, পি অফ 0h। ওকে, এখন নিজেরা মান বের করে তোমরা অ্যান্সার লিখে নিবে। ওকে, এটা তোমরা নিজেরা করবা, যেহেতু আমি গতদিন শিখে দিয়েছি। শেষে 5 নাম্বার, কোনো মাথা নয়, কোনো মাথা নয়, কোনো মাথা পাওয়া যাবে না, তার মানে কোনো মাথা নয়, কোনো মাথা নয় বলতে 0 মাথা। কি মাথা? 0 মাথা। তাহলে পি অফ 0h সমান লেখা যায় 64 ভাগ 6 কম্বিনেশন 0, 6 কম্বিনেশন 0 মানে 1 ভাগ 64, 1 ভাগ 64, আমাদের আসবে 0.0156 অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দু, মুদ্রার আমি যে কয়টি অঙ্ক শিখিয়ে দিয়েছি, এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো, এই নিয়মে শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। আমি আবারও বলবো, অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়, তবে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি। এখন তোমরা যদি এগুলো ব্যতীত বাড়তি আরও অঙ্ক এক্সারসাইজ করতে চাও, এক্সট্রা আরও অঙ্ক এক্সারসাইজ করতে চাও, অবশ্যই বিগত 3 থেকে 5টি বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো সমাধান করবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।